একজন কসাইকে আল্লাহ পাক হযরত মুসা কালিমুল্লাহ জান্নাতের সফর সঙ্গী হিসেবে কবুল করেছিলেন। তার নাম হলো কসাই। কি নাম? কসাই। মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে কে জান্নাতের সফর সঙ্গী হবে আমি জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, তোমার উম্মতের মধ্যে তোমার জান্নাতের সফর সঙ্গী হবে একজন কসাই। আশ্চর্য হয়ে গেলেন, এত ভালো ভালো খাঁটি আমলওয়ালা উম্মত থাকতে কসাইকে আমার জান্নাতের সফর সঙ্গী হিসাবে করলেন কেন? ঠিক না ব্যাঠিক? আল্লাহ তাআলা কাছ থেকে যখন জান্নাতের সফর সঙ্গীর কথা শুনে গেলেন, সঙ্গে সঙ্গে মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার জানতে হবে এই কসাই না জানি কি এমন গুরুত্বপূর্ণ দামি আমল করে, এইটা আমার জানার দরকার। আমার কাছে তার ঠিকানা পাঠিয়ে দেন। এই মরু উদ্যানে মিশরের মধ্যে কোন জায়গায় তার অবস্থান আমাকে জানতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীকে ঠিকানা দিয়ে দিলেন। ঠিকানা দিয়ে দেওয়ার পর মুসা নবী সঙ্গে সঙ্গে দেরি করলেন না, এক পা দু পা করে হাঁটতে লাগলেন। রাত দিন দিন রাত এইভাবে হাঁটতে হাঁটতে কয়েকদিন যাওয়ার পর ওই কসাইয়ের বাসায় গিয়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর বাসার মধ্যে যাওয়ার পূর্বে, দরজায় যাওয়ার আগেই একটা শব্দ মুসা নবীর কানে ভেসে আসতেছে, ওগো আল্লাহ, আমি কসাই সন্তানের কলিজার টুকরা মা, আমার সন্তানকে তুমি এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহ জান্নাতের সফর সঙ্গী হিসেবে কবুল করে না। মুসা নবী বুঝলেন এই দোয়াটা, এই আওয়াজটাই আল্লাহর কাছে বেশি করে পছন্দ হয়েছে। এই জন্যই আল্লাহ পাক এই কসাই সন্তানকে আমার জান্নাতের সফর সঙ্গী বানাইয়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। এবার দরজা নক করলো ঠকঠকায়া। দরজা যখন নক করলো, সঙ্গে সঙ্গে কসাই সন্তানের মা দেরি করলেন না, দরজা খুলে দিলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, বাবা কোথায় থেকে এসেছো, কি তোমার নাম? বলে, মা রে মা, আমার তো একটা পরিচয় আছে, আমার পরিচয়টা আপনারে পরে দিব, চলুন বসি, বাসার মধ্যে যাই। বাসার মধ্যে যাওয়ার পর মুসা নবীকে বসার একটা জায়গা দিলেন। জায়গা দেওয়ার পর মুসা নবী কসাইয়ের মাকে জিজ্ঞেস করছে, মা গো, আপনি এই সন্তানের জন্য এইভাবে দোয়া করেন, আমি বাইরে থেকে শুনলাম। কেন গো মা, কেন গো মা? কারণটা কি? কারণটা কি আমার তো জানা দরকার। কারণ আপনি এত সন্তুষ্ট আপনার ছেলে কসাইয়ের উপরে, কেন এটা আমাকে খুলে বলেন তো দেখি। না জানে কি এমন খেদমত, কি এমন আমল করে আপনার সন্তান। সুবহানাল্লাহ। মা তখন বলছে, বাবা শুনবা? বলে, হ্যাঁ শুনবো বাবা। মা তখন বলতেছে, ও আমার বাবা, আমার সন্তান কসাই যখন কসাইয়ের কাজে যায়, তার পূর্বে আমি যখন ফজরের আজান হয়, আমার সন্তান কিন্তু তাহাজ্জুদের পূর্বে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে আমি ঘুমাই থাকি। হুজুর পাত্রের মধ্যে হুজুর পানি ভরে আমার সামনে দিয়ে দেয়। আমার যাবতীয় যা দরকার সব কিছু আমার সন্তান নিজ হাতে করে। আমাকে সকল প্রকার আমার পোশাক পায়খানা করানোর পর আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার পর যখন ফজরের নামাজ আদায় করি রে বাবা, আমার সন্তান সঙ্গে সঙ্গে আমার যত সকালের নাস্তা সব আমার সামনে হাজির করে দেয়। হাজির করে দেওয়ার পর দুপুরের পূর্বে আমার সন্তান ব্যবসায় যাওয়া থেকে ফেরার পূর্বে আমার জন্য যাবতীয় যা দরকার কাপড় চোপড় থেকে শুরু করে খাবার দাবার সব কিছু রেডি করে যায়। রেডি করে যাওয়ার পর আমার সন্তান তখন কাজে চলে যায়। কাজে যাওয়ার পর আমার কসাই সন্তান যখন প্রথম খাসিটা জবাহ করে অথবা ভেড়াটা জবাহ করে, গরুটা জবাহ করে, সর্বোত্তম খাদ্যটা, সব থেকে দামি গোস্তটা পৃথিবীর সবাইকে আগে বরাদ্দ দেয় না, সবাই দামি গোস্তটা নিয়ে কারাকারি করে। আমার সন্তান সবার পূর্বে আমি মা জননীর জন্য ওই গোস্তটা বরাদ্দ দিয়া দেয়। ব্যবসার কার্যক্রম শেষ করার পর আমার কসাই সন্তান
সব বংশের টাকাগুলি দিয়া আমি মা যেই ফল খাইতে পছন্দ করি রে ওই ফলটা কিনে, আমি মা যেই খাদ্যটা খাইতে মিষ্টি অথবা দই খাইতে পছন্দ করি ওই টাকা দিয়ে ওই খাদ্যগুলো কিনে, আমি যে পোশাক পরতে পছন্দ করি রে বাবা আমার সন্তান কিন্তু ওই পোশাকটা কিনে রে। সব বংশের টাকা দিয়ে সব কিছু কিনে নিয়ে আসে এবং মায়ের কাছে এসে বলে, মা রে এই যে তোমার কাছে আমি কিছুক্ষণ ছিলাম না, অনেকগুলি ঘন্টা ছিলাম না, তোমার হয়তো কষ্ট হয়ে গেছে গো মা, এই সময় যদি তুমি কষ্ট পেয়ে যাও আমি সন্তানকে তুমি মাফ করে দিও গো মা, আমি সন্তানকে যদি তুমি মাফ না করো রে মা আখিরাতের ময়দানে বিচারের সম্মুখীন হইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূর থেকে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. نشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله. فيا أيها الحاذرون رحمنا জবান ছেড়ে মোহাব্বতের কণ্ঠে পড়ি আমিন। فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان التوحيد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ কোরআন তেলাওয়াত করতে খারাপ লাগে? জবান ছেড়ে সকলে তেলাওয়াত যদি করি, পৃথিবীর কেউ পছন্দ না করলেও একজন পছন্দ করেন, তার নামটা কি? আল্লাহ। বলেন নাম কি? আল্লাহ। আপনার আমার হায়াত মউত সব কিছুর মালিক যিনি, তার নামটা কি? সেই আল্লাহর জন্য আমরা এই মুহূর্তে যদি জবান ওপেন করে কোরআন তেলাওয়াত করি কষ্ট হবে? সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ
বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل مولانا কোথায় গেলেন প্রিয় নবীজি আমাদের ছাড়িয়া কোথায় গেলেন প্রিয় নবীজি আমাদের ছাড়িয়া আপনি বিনে কি লাভ হইবে এই দুনিয়ায় থাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل مولانا মাটিরে গায়ের মাঝে একটা পরাণ পাখি মিছে মায়ায় বলো তারে কেমনে বান্ধা রাখি মাটিরে গায়ের মাঝে একটা পরাণ পাখি মিছে মায়াই বলো তারে কেমনে বান্ধা রাখি সময় হলে যাবে চলে সময় হলে যাবে চলে ফিরে এসে তো আসবে না আপনজন কাঁদবে সেদিন করার কিছুই থাকবে না আপনজন কাঁদবে সেদিন করার কিছুই থাকবে না ও আর করোনা হেলা খেলা সময় তো আর বেশি নাই প্রাণে প্রাণে বাধা ছিল ভালোবাসা যারে কয় ও
ও একই সাথে কাটিয়েছি কত যে রঙিন সময়, প্রাণে প্রাণে বাধা ছিল ভালোবাসা যারে কয়, মরণ কালে এত কষ্ট মরণ পরে এত কষ্ট তোমরা যেন পাইও না। আপনজন কাঁদবে সেদিন করার কিছুই থাকবে না, আপনজন কাঁদবে সেদিন করার কিছুই থাকবে না। মাটির এই কায়ার মাঝে একটা পরাণ পাখি, মিছে মায়াই বলো তারে কেমনে বান্ধা রাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা দূর থেকে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে মোহাব্বতের কণ্ঠে সকলে পড়ে আমিন। গ্লাসে মিক্সচার করে দেন। ষষ্ঠ বার্ষিকী আদুগুড়ি জামে মসজিদের উন্নতি কল্পে বিশাল এই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি আদুগুড়ি জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জবান ছেড়ে সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি ১ নং ওয়ার্ডের জননন্দিত জননেতা, সফল কাউন্সিলর, আমার সম্মানিত মামা জনাব মোহাম্মদ রজব আলী সাহেব, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে পড়ে আমিন। আমার প্রিয় মামা জানকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া, আমলে সালেহ দান করুন। মৃত্যু কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, জনগণের জন্য কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য কবুল করুন। সকলে পড়ে আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ও মোহাম্মদ শামিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সকল অতিথিদেরকে সাথে করে নিয়ে মঞ্চে উপবিষ্ট সকল উলামা ইকরাম, আইম্মাই মাসাজিদ, মুসলিম মিল্লাত, তাওহীদের জাগ পতাকাবাহী মুসলমান, যাদের আগমনে আজকে সুশোভিত হয়েছে জান্নাতের এই বাগান, জান্নাতের এই বাগানের প্রতিস্ফটিত ঘ্রাণগুলিকে নিয়ে পর্দানুশীলা আমার সম্মানিতা মা এবং বোনদের সাথে করে
মাইক যন্ত্রের মাধ্যমে যতদূর আওয়াজ পৌঁছাচ্ছে, সম্মানিত শ্রোতাবিন্দু, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত আইন শৃঙ্খল বন্ধুগণ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আলোচনার শুরুতেই মস্তক অবনত চিত্তে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করতে চাই, যে আল্লাহ হায়াত ও মৌতের মালিক, সম্মান ও ক্ষমতার মালিক। এই দেহের মধ্যে যতগুলি পার্টস আছে, একটি যদি বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পৃথিবীর যতই বড় ডাক্তার থাক, সকল ডাক্তারদের ডাক্তার, সব থেকে বড় ডাক্তার, তার নাম কি? আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, জবান ছেড়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। গলাকে আমার মতো আপনাদের বসে গেছে নাকি? যে ডানে বামে পূবে পশ্চিমে আমরা যত মানুষ আজকে এই মাহফিল উপস্থিত হয়েছি, আমার আল্লাহ এই মুহূর্তে আরশের ক্যামেরাটা আদুবুরি তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলে বসাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য এখানে যত জোর আওয়াজ দিবেন এটা আরশ মুআল্লায় পৌঁছাবে। কোথায় কোথায়? আরশে পৌঁছায় যাবে। তবে যেমন তেমন আওয়াজ দিলে হবে না, দুর্বল ইমানদার দুর্বল মুসলমানের মতো শুকরিয়া আদায় করলে হবে না, বদরের মুসলমানদের মতো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দেখি আপনারা কেমন পারেন। আমরা যে আল্লাহকে খুশি করবার জন্য এসেছি, সেই আল্লাহর জন্য আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করছি, জবান ছেড়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আগামীতেও শুকরিয়া আদায় হবে কার? বর্তমানেও শুকরিয়া আদায় হবে কার? সব সময় শুকরিয়া আদায় হবে কার? এই দুনিয়ার পথ পাড়ি দিয়ে যখন আমরা কবরে যাব, ওই কবরের মধ্যে গিয়েও শুকরিয়া আদায় হবে কার? ওই কবর থেকে পুনরুত্থিত হয়ে আমরা যখন কিয়ামতের ময়দানে হাজির হব, ওই কিয়ামতের ময়দানে গিয়েও শুকরিয়া আদায় হবে কার? কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেয়ে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে যে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে ঢোকার সুযোগ করে দিবেন, ওই জান্নাতের মধ্যে গিয়েও শুকরিয়া আদায় হবে কার? মুসলমান হয়ে যখন জন্মগ্রহণ করেছি, ইমানদার হয়ে যখন বাঁচতে শিখেছি, সুতরাং ইমানদার হয়েই বাঁচবো, মুসলমান হয়েই বাঁচবো। এই দুনিয়ায় এই দেহের মধ্যে জীবন থাকবে, প্রাণ থাকবে যতদিন, আল্লাহর শুকরিয়া আদায় হবে ততদিন। এই দেহের মধ্যে রক্ত থাকবে যতদিন, আল্লাহর শুকরিয়া আদায় থাকবে ততদিন। এই দেহের মধ্যে সবল পাঁচগুলি সুস্থ থাকবে যতদিন, আল্লাহর শুকরিয়া আদায় হবে ততদিন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে সব সময় যারা আদায় করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছ, এই মুহূর্তে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। হামিম ভাই, স্বস্তি পাচ্ছি না। আগেই বলছি গলা ভারী মারছে, আজকে গলা উঠবে। আবার চলে যাবো আগামীকাল ঝিনাইদহ, প্রত্যেকদিন কিচ্ছু বলবো না। আপনি জানেন সব আছে আপনার কাছে, আপনি কিভাবে করবেন আপনার বিষয়। আলহামদুলিল্লাহ, আজকে এই মাইক রাজশাহীর বুকে একমাত্র যে মাইকে কথা বলে প্রশান্তি, আজকে চতুর্থ সাইডে ছড়াই যাচ্ছে। এত সুন্দর সাউন্ড। মাইক আলার জন্য আজকে দোয়া হবে, ওনার জন্য একটা তাকবীর হোক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাইক অপারেটর আমার প্রাণপ্রিয় হামিম ভাইয়ের হাতে আল্লাহ পাক নিজ হাতে যশ খুলে দেন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ ও তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবিকুল শিরোমণি, দোজাহানের মধ্যমণি,
হযরত আকা হাম্মাদে মুজতফা মুহাম্মাদে মুস্তাফা ভক্তি ভরা কণ্ঠে সকলে জবান ছেড়ে আওয়াজ করে পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আত্মার মাগফিরাত কামনা করছি। মাটির বাড়ি কবরে যারা চলে গেছেন, বিশেষ করে আমরা যারা মাহফিলের আয়োজন করেছি, অতিথি হয়ে যারা অবস্থান করছি, শ্রোতা হয়ে যারা এসেছি, আমাদের এই মুহূর্তে আমি সেই সমস্ত মানুষদের স্মরণ করছি। বিশেষ করে খাস করে আমাদের প্রাণ প্রিয় আব্বা আম্মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বন্ধুগণ, আপনজন, শিক্ষক, গুরুজন, আলেম ওলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন যারা অন্ধকার কবরে চলে গেছেন, এই মুহূর্তে সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করি আল্লাহ পাক সকলের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দিন, পড়ি আমিন। আর একটু জোরে বলা যাবে আমিন। প্রিয় ভাইরা, বাবারা, বন্ধুরা, কেমন আছেন? আল্লাহ পাক আপনাদের আমৃত্যু সুস্থতার নিয়ামত দিয়ে ভালো রাখুন, সকলে পড়ি আমিন। আমার পূর্বে যিনি অত্যন্ত জ্ঞান ও গভীর আলোচনা রেখে ধন্য করবেন, রাজশাহী সদরে প্রথম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুদূর যশোর বেনাপুলের কৃতি সন্তান, দ্বিতীয় তারেক মনোয়ার খ্যাত আলেমে দ্বীন, বক্তা, বাংলার আনাচে সব জায়গায় যার পদচারণা, জনাব হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর ভাই, আল্লাহ পাক তাকে সুস্থতার সহিত আজকের এই ময়দানে এমন কিছু কথা বলবার জন্য কবুল করুন, যেই কথাগুলো বললে আজকের মাহফিলের সকল শ্রোতাদের মুগ্ধ করে এই অঞ্চলের মধ্যে যেন কোরআনের আলো ছড়াই যেতে পারেন। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। এ ভাইরা, বাবারা, মাহফিলে আসলে ভালো লাগে না কষ্ট লাগে? অনেক চালাক মানুষ আছে, অনেক চালাক মানুষের আছে এরকম যে সাউন্ড তো বাসা থেকেই শুনতে পাচ্ছি, মাহফিলে গিয়ে করব কি? কথা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক না ঠিক? এবার আমি আপনাদের দ্বিতীয় প্রশ্ন করি, আজান তো সব মসজিদে হয়, নামাজ কি মসজিদে গিয়ে পড়তে হয় নাকি বাসার মধ্যে পড়লেই নামাজ হয়ে যায়? ফরজ নামাজ, ওয়াজিব নামাজ বাসায় পড়লে হবে? ভালো করে ফতোয়া শুনে যান, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ বাসায় হবে না। সুন্নত, নফল নামাজ পড়বার জন্য বাসা, আর ফরজ নামাজ, ওয়াজিব নামাজ আদায় করার জন্য মসজিদ। কথা বলেন, ঠিক না বেঠিক? এজন্য মসজিদে না গিয়ে উপায় নাই। আজকে কোরআনের আলোচনা হচ্ছে, ঠিক না বেঠিক? এবার আপনারা আমাকে বলুন, এই কোরআন, এই বিধানটা কার? এখানে যতগুলি লিখনি আছে সব লিখনি কার পক্ষ থেকে এসেছে? তাহলে এই কিতাবে যতগুলি জ্ঞান আছে, এই জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য কি? জোরে বলেন। এইটা তো আমরা স্কুলে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এইভাবে গোটা কোরআন শিখতে পারি নাই। শিখতে কি পেরেছি? পারি নাই। তাহলে এই ডাইরেক্ট প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয় যেই ময়দান, যেই কারখানা, যেই বিশ্ববিদ্যালয়, তার নাম হলো কোরআনের মাহফিল। কি নাম? কোরআনের মাহফিল। এখানে শিক্ষা করবার জন্য আসতে হবে, আর এখানে এসে ওয়াজ শোনা এটা ফরজ কাজ, ঠিক না ঠিক বলেন? এজন্য বন্ধু, যারা চালাকি করবেন ধরা খাবেন। কারণ কোথায় আছে, এলাকায় একটা প্রচলিত আছে একটা শব্দ, অতি চালাকের গলায়, এই তো আপনারা ভালোই জানেন। তাহলে অতি চালাকের গলায় দড়ি। আজকে যারা অতি চালাকি করে মাহফিলে আসতে চাচ্ছেন না, ইনশাআল্লাহ আপনাদের গলায় অতি দ্রুতই দড়ি পড়বে, ঠিক না ঠিক? আবার এটা মনে করেন না হুজুর আজকেই পড়বে নাকি? তো পড়বে কখন? আল্লাহ এখনই দিয়ে দিতে পারে, ঠিক না ঠিক? কম এই জন্য আপনারা মাহফিল প্যান্ডেলে আসুন, এখানে এসে আলোচনা শুনুন। বরকতের মধ্যে যশ খুলে দিবেন একজন, তার নাম কি? রিজিকের মধ্যে যশ খুলে দিবেন একজন, তার নাম হলো আল্লাহ। আপনার আমার হায়াত ও মৌতের মালিক হলেন আল্লাহ।
আপনার আমার দেহটাকে পরিপূর্ণ সুস্থ করে রাখবেন আল্লাহ। তবে এই দেহ সুস্থ থাকবে ততদিন, আল্লাহর নির্দেশনা বান্দা মানবে যতদিন, এই দেহটা সুস্থ থাকবে ততদিন রাসূলুল্লাহর উপরে শ্রেষ্ঠ ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করবেন যতদিন। সুবহানাল্লাহ কোন রাসূলের উপরে শ্রেষ্ঠ ভালোবাসা আনুগত্য যদি প্রকাশ করতে না পারেন, এই দেহ কোনোদিন ভালোভাবে সুস্থ থাকতে পারে না। এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? আমি আর দীর্ঘায়িত করব না, ভূমিকায় আর সময় নিব না, ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই। আমি আজকে কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 22 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো বলে নিয়োগ করেছি ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিইذنিল্লাহি তাআলা আলাইহি ওয়া আলাইহিম আজমাইন। সকলে পড়ে আমিন। প্রিয় বন্ধুগণ, চলুন তাহলে সূরা বনী ইসরাঈলের 22 নং আয়াতে আল্লাহ পাক কাদেরকে উদ্দেশ্য করে কথা বলছে? আলহামদুলিল্লাহ কর। এই সূরাটি রব্বুল আলামিন মক্কায় নাজিল করেছেন। মক্কায় যখন নাজিল করেছেন, সে সময় বাবাদের কিন্তু অধিকারে ঠিকভাবে বাবারা পাইতো না। ছেলেরা বাবাদেরকে নির্যাতন করত, মাদেরকে নির্যাতন করত। এমনকি ভাইয়ের যে সম্মান, এইটা কিন্তু প্রচলিত ছিল না। ভাইয়ের অধিকার, সমাজের মানুষের অধিকার, এটা পুনঃপ্রতিষ্ঠিত ছিল না। এই সম্মানটা যিনি প্রতিষ্ঠিত করলেন মক্কার জমিনে, তার নাম হলো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভুবনে ফুটবে না কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। আলো গয়ে ভেঙেছিল সকলে ভুল, সকলেরই ভুল রে মন, মুহাম্মদ রাসূল। সঠিক পথে শিক্ষা দিতে এসেছিলেন এই ধরাতে। কেঁদেছিলেন তিনি যত, কাঁদেনি তো কেউ তো এত। যার কষ্টে কেঁদেছিল, যার কষ্টে কেঁদেছিল, আকাশ বাতাস ফুল, আকাশ বাতাস ফুল রে মন, মুহাম্মদ রাসূল। এই ভুবনে ফুটবে না কখনো এমন ফুল রে মন, মুহাম্মদ রাসূল। এই রাসূল যখন কোরআনের দাওয়াত মানুষগুলির কাছে পেশ করেছে, যারা ঈমান আনবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তাদের জায়গা কিন্তু রহমতের দরিয়ায় হয়ে গিয়েছে। কিন্তু যারা বাধা দিয়েছে, সম্মানের চেয়ারেও তাদের জায়গা হয় নাই। কথা বলতে হবে, হয়েছে? সম্মানের চেয়ারে আছে, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে পিছন থেকে চেয়ারটা টেনে নিয়েছেন কে? জোরে বলেন না কে? ইরাকের ময়দানে
ইরাকের ময়দানে আফগানিস্তানকে টার্গেট করে আফগানিস্তানের মুজাহিদদের যারা বোমা মেরে মেরে আফগানিস্তানকে তছনছ করে দিয়েছিল, ঠিক না ঠিক বলেন? সেই সময় সেই আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সে কিন্তু মিশরের মধ্যে গিয়েছিল। মিশরের মধ্যে সে যখন ভ্রমণে গিয়েছিল, একজন সাংবাদিক সে যখন প্রেস কনফারেন্স করছিল সফরের কারণ কি এইটা যখন বলছিল, সঙ্গে সঙ্গে একজন মুসলিম সাংবাদিক তার পায়ের জুতাটা খুলে সারা বিশ্বের প্রেসিডেন্টের গালের উপরে ছুঁড়ে মেরেছিল। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠি? এজন্য মুসলমান মনে রাখতে হবে, আমার রাসূলের সম্মানে আঘাত করা মানে আমার আল্লাহকে আঘাত করা। এজন্য আল্লাহ কাউকে ধরে না, আবার ধরলে ছাড়ে না। বন্ধুগণ আমার, যারা আল্লাহর উপরে অনাস্থা আনবে, আল্লাহর উপরে ক্ষমতা দেখাবে, যারা আল্লাহকে ক্ষমতা দেখাবে, পাওয়ার দেখাবে, এই দুনিয়াতে মনে হয় এমন ভাবে তারা ক্ষমতা প্রয়োগ করে, তাদের ক্ষমতা এবং আল্লাহর ক্ষমতা বুঝি তাদের থেকে আল্লাহর ক্ষমতা বুঝি কম। তারা মাঝে সাঝে এমন কিছু কথা বলে আছে না নাই? আল্লাহর থেকে পাওয়ারফুল ক্ষমতা পৃথিবীতে আর কারো কাছে আছে নাই। এই দিকটা আছে। আল্লাহর উপরে ক্ষমতাদার পৃথিবীর বুকে কেউ নাই। এই কথা যদি কেউ বিশ্বাস করে, সে আর ইমানদার থাকতে পারে না, সে আর মুসলমান থাকতে পারে না। সঙ্গে সঙ্গে তার নামটি কেটে ফেরেশতারা কাফেরদের তালিকায় লিপিবদ্ধ করে দেয়, ঠিক না ঠিক? মুসলমান হলো তারা, মুমিন হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমানের মধ্যে রোশনি বেড়ে যায়, তেজ চলে আসে, ঠিক না ঠিক? এজন্য তারা হয়তো ভুলের স্বর্গে বসবাস করতেছে। তারা মনে করেছে মুসলমানদের আক্রমণ করলে মুসলমানরা ভয় করবে, মুসলমানদের মারধর করলে, মুসলমানদের বোমা মেরে নিষ্পেষণ যদি করে দেওয়া হয়, তারা হয়তো বনে দুমড়াই মুচড়াই যাবে। এইভাবে তারা শুধু আফগানিস্তানকে ধ্বংস করে নাই, তারা সুদূর প্ল্যান প্রোগ্রাম করে ইরাককে ধ্বংস করেছে। ইরাককে ধ্বংস করার পর তারা লেবাননকে হাত দিয়েছে, লেবাননকে হাত দেওয়ার পর তারা সিরিয়ায় হাত দিয়েছিল, সিরিয়ার পরে হাত দেওয়ার পর এখন তারা ফিলিস্তিনের উপরে হাত দিয়েছে। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে, এমনকি আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের উপরে নির্বিচারে উপর থেকে বোমা বর্ষণ করে। আমার ছোট্ট ছোট্ট শিশুগুলি শাহাদাতের তামান্না পান করে। ওই ছোট্ট ছোট্ট শিশুগুলিকে কোলে নিয়া তার মা এবং বাবা চোখের পানি ছেড়ে আর্তনাদ করে, আল্লাহ কবাল, আল্লাহ রে, আমার শিশু যদি যায়, আমার শিশু তো শাহাদাতের তামান্না পান করে গিয়েছে, আমি তো ওই রাস্তায় আছি, আমার কলিজার টুকরা সন্তানের রক্তের বদলেও হোক এবং আমার জীবনের রক্তের বদলেও হোক, এই দেশে ইমানদারের দেশ, মুসলমানের দেশ, ওলি আউলিয়ার দেশ, নবী রাসূলদের দেশ, প্রথম কিবলা বাইতুল আকসাকে ইহুদিদের হাতে তুলে দেওয়া যাবে না, ঠিক না বাটি? যুগে যুগে মুসলমানরা ইহুদিদের সাথে কাফেরদের সাথে লড়াই সংগ্রাম করেছে। বর্তমান পর্যন্ত এই লড়াই সংগ্রাম কাফেরদের সাথে অব্যাহত রয়েছে, ঠিক না ঠিক বলে? এই কাফেরদের উত্তরসূরি এখনো যারা এই দেশের মধ্যে আছে, বিজাতিদের উত্তরসূরি এই দেশে যারা রয়েছে, মুসলমান ইমানদারদের নিয়ে ষড়যন্ত্র করে গোপন কূপের মধ্যে ঘরের মধ্যে যারা ইমানদারদের নিয়ে ষড়যন্ত্র করে, মনে রাখবা এই মুসলমান জাগ্রত হবে যেই দিন, দাঁত ভাঙা জবাব দেবে সেই দিন। এই মুসলমান যদি একবার জাগ্রত হয়ে যায়, লেজ গুটিয়ে ময়দান ছেড়ে পালানোর রাস্তা পাবে না, ঠিক না ঠিক বলে? প্রয়োজন হলে মুসলমানরা পূর্বে রক্ত দিয়েছে, আবারও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবে, জীবন দিবে, সবকিছু আল্লাহ এবং রাসূলের জন্য উৎসর্গ করে দিবে। ইমানি
আবারও ডাক দেওয়া হয়, আল্লাহ এবং রাসূলের শান এবং মানকে প্রতিষ্ঠিত করতে কারা কারা রাজি আছে মুসলমান? তো তুলে আমার আল্লাহকে দেখায় না। কষ্ট হচ্ছে না তো? পিছনের ভাইরা, পিছনে ভাই লোক বেশি, ওয়াজ করতে কষ্ট হচ্ছে, একটু সামনে উঠে আসবেন, কালিমা জিকির করেন লা ইলাহা। ভাইজান আপনার সামনে, যার সামনে যতটুকু জায়গা আছে একটু সামনে সামনে এগিয়ে আসেন, কালেমা জিকির করেন। শীত তো নাই ভাই, গরম পড়তে শুরু করেছে। ভাইজান, আব্বাজান, বন্ধুগণ, আপনজন, চাচা যান আসেন, দাদা যান, নানা যান, সবাই একটু সামনে সামনে এগিয়ে আসেন ভাই, আর কালেমা জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে মহব্বতের কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু। তাহলে বলছিলাম, মক্কা নগরীতে সে সময় বাপ মায়ের সম্মান ইজ্জত ছিল না, মেয়েদেরকে ভোগের বস্তু বানানো হয়েছিল, মনে করা হতো। বাবাদের সম্মান ছিল না, ভাইয়ে ভাইয়ের সম্মান ইজ্জত ছিল। যিনি সম্মান ইজ্জত প্রতিষ্ঠিত করে গেছেন, সবার অধিকার যিনি সুসংগঠিত করে গেছেন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন নেতা, সেই নেতাই এই পৃথিবীর পরে জান্নাতের মধ্যে প্রধান অতিথি হবেন। সৌভাগ্যবান নেতা, সৌভাগ্যবান নবী, সৌভাগ্যবান রাসূল, সৌভাগ্যবান রাষ্ট্রপতি, আমরা হলাম তার উম্মত। নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আদমরের মুসলমান, ও আমার যুবক বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে, সূরা বনী ইসরাঈলের 22 নং আয়াতে কারিমার মধ্যে সেই সম্পর্কে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বললেন, সকলেই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। الله أكبر। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে ওয়াকাদ বললেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের নির্দেশ হলো, তোমার রবের নির্দেশ হলো আল্লাহ তা'বুদু, তার ইবাদত করতে হবে। আল্লাহ তা'বুদু, তার ইবাদত করতে হবে, তারই আনুগত্য করতে হবে, তারই গোলামি করতে হবে, তারই নির্দেশনা মেনে নিতে হবে। এই পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্যই বান্দারে, তোমরা তো ছিলে জান্নাতের বস্তু, তোমাদের তো ঠিকানা জান্নাত, তোমরা পূর্বেও ছিলে জান্নাতে, আবার তোমাদের পরবর্তী টার্গেটও হলো দুনিয়ার বিনিময়ে জান্নাত। কি না? দুনিয়ার বিনিময়ে আমাদের টার্গেট হলো জান্নাত। সুবহানাল্লাহ কান। আমরা যারা মাহফিল শুনতে এসেছি, আমাদের কি জান্নাত ছাড়া অন্য কিছু টার্গেট আছে? আছে? কবরের মধ্যে যখন আমাকে নিয়ে যাওয়া হবে, আমার ছেলে, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন সবাই চোখের পানি ছেড়ে কাঁদবে। নামানোর সবাই কিন্তু একটা তামান্না করবে, আহারে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। বলে কি বলে না? এমন কি ইমাম সাহেব, আলেম সাহেব যারা যায়, সবাই কিন্তু এই দোয়াই করে, এই তামান্নাই করে। কিন্তু বান্দা যদি জান্নাতি হয়ে মরতে পারে, ওই খাটলাই যখন আত্মীয় স্বজন খাটলাটা কাঁধে করে নিয়ে যাবে,
একটা বহর, ফেরেশতার বহর ওই লাশের কাছে চলে আসবে। মৃত্যুবরণ করার পূর্বে ফেরেশতার একটা বহর চলে আসবে তার কাছে, এসে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব একজন, আমাদের মালিক একজন, আমাদের সৃষ্টিকর্তা একজন, আমাদের রিজিকদাতা একজন, আমাদের সম্মান ও ক্ষমতার মালিক একজন, তার নামটা কি? যারা বলবে আল্লাহ, আল্লাহ বললেন বান্দারে সবকিছু ভরসা রাখতে হবে আমি আল্লাহর উপরে। যারা সবকিছু ভরসা করবে আল্লাহকে, আল্লাহর উপরে ভরসা করবে, অসময়ে কারো কাছে হাত পাতবে না, ডান দিকের মানুষের কাছে হাত পাতবে না, বাম দিকের মানুষের কাছে হাত পাতবে না। সময় অসময় দুর্যোগ বালা মুসিবত পেরেশানি দুশ্চিন্তা যখন এসে যাবে, বান্দা যখন নিজেকে ডাইরেক্ট আল্লাহর জন্য আত্মসমর্পণ করবে, সাহায্য যদি চাইতে হয়, মনের কথা যদি খুলে বলতে হয়, আল্লাহকে বলবে। কারণ সর্বপ্রথম বন্ধুর নাম হলো আল্লাহ। সর্বপ্রথম বন্ধুর নাম কি ভাইজা? আল্লাহ। সেই আল্লাহকে যারা বন্ধু বানায় নিতে পারবে, আল্লাহ বললেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর আগে ওই যে একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। এই সুসংবাদ ফেরেশতারা দিবে কাদেরকে? সুম্মাস্তাকামু, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইল্লাল্লাহর উপরে অবিচল থাকবে যারা, ফেরেশতাদের সুসংবাদ প্রাপ্ত হবে তারা। নারায়ে তাকবীর। ও বন্ধু, সুসংবাদ দিয়েছেন কে? একটু জোরে বলেন না কে? আওয়াজটা যত ভালো দিবেন ওয়াজটাও তত ভালো হবে। এজন্য ওয়াজ ভালো হওয়ার স্বার্থে আওয়াজটাও ভালো চাই চাই চাই। প্রত্যেকদিন মাহফিল করি, গলাটা ডাউন মারতেছে। আজকেও যদি গলা ডাউনই মেরেই যাবে, যাক, জীবন থাক আর যাক। আজকের যুবকদের মাহফিল জান জীবন দিয়ে হলো করাই লাগবে, ঠিক না ব্যাঠিক? আমি হুমায়ুন আহমদ, আমার বলার দায়িত্ব, এই গলাটাকে ঠিক করার দায়িত্ব কার? কারণ এই গলা দিয়ে কথা হচ্ছে কার? জোরে কোন কার? আপনারা একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মুহূর্তে গলাটাকে ভালো করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার কলিজার টুকরা মুসলমান, ফেরেশতারা এসে সুসংবাদ দিবে আল্লাহর ওই গোলাম, আল্লাহর ওই বান্দাকে। আল্লাহ তা'বুদু, যারা সব সময় ইবাদত করেছে একজনের, তার নাম কি? যারা সব সময় নির্দেশনা মেনেছে একজনের, তার নাম কি? যারা সব সময় গোলামি করেছে একজনের, তার নামটা কি? যারা সব সময় ভরসা করেছে একজনের উপরে, তার নাম কি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ বললে কষ্ট হয়। আচ্ছা, যাদের কষ্ট হচ্ছে আমি একটু এই সম্পর্কে 2 মিনিট ওয়াজ করে দিই। করব। দেখেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দেহের মধ্যে হাজার রকমের পার্টস রয়েছে, একটার সাথে আরেকটা জোড়া দিয়েছেন কে? এই দিক খেয়াল করেন। এই শুধু আঙ্গুলটা এখান থেকে এই পর্যন্ত 3টা গিট। কয়টা? দেখেন, 1টা 2টা 3টা 4টা গিট, তাই না? একটা আঙ্গুলের 4টা গিট, একটা আঙ্গুলের 4টা স্তর আছে না নাই? একটার সাথে কিন্তু আরেকটার সম্পর্ক রয়েছে, ঠিক না বেঠিক বলেন? এখন বলেন তো বন্ধু, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তাকাচ্ছেন সবাই? দেখেন, খেয়াল করেন। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আমার এই আঙ্গুলের নাম হলো শাহাদাতি আঙ্গুল। কি নাম? শাহাদাতি আঙ্গুল। আচ্ছা বলেন তো, এই আঙ্গুলের গোড়াটা মোটা না আগাটা মোটা? কথা বলতে হবে, গোড়া না আগা? তাহলে বন্ধুগণ, এই গোড়া মোটাটা এখান থেকে যদি আমি কেটে এই জায়গা যদি এখানে লাগাই দিই, এই আঙ্গুলটা দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বুঝে না মুসলমান? ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। এই কারণে, কারণ এইটার সাথে এইটার মিল হচ্ছে।
মিল হচ্ছে। তাইলে সবার সাথে সবার সৌন্দর্যের সহিত দৃষ্টিনন্দন সৌন্দর্য স্থাপন করেছেন কে? এই নিদর্শন স্থাপন করেছেন যিনি, তার নাম কি? ওই আল্লাহর উপরে ভরসা করতে হবে। এত সুন্দর একটা দেহ বানাই দিল, এত সুন্দর চেহারা আপনাকে দিলেন। আয়নার সামনে গিয়ে কখনো দেখছেন আপনার চেহারাটা কত সুন্দর? যে সমস্ত যুবতী নারী যুবক বন্ধু, অনেক বুড়া মানুষের গালেও ব্রণ বের হয়, কি হয় বলে? আজকে এক ছেলেকে দেখলাম এমন ভাবে ব্রণ বের হয়েছে, ওর চেহারা দেখতে এমন বিকৃতি লাগছে, মনে হচ্ছে হাত তুলে দিয়ে পিটাইছে। আছে না নাই? তাহলে ভাই কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন চেহারা সম্পর্কে কোরআনুল কারীম সূরা ৩ এর মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আহসানি তাকওয়ীম, এত ইহসান করে, এত সুন্দর করে আমি তোমারে বানাইছি বান্দা, নিখুঁত করে বানাইছি। আয়নার সামনে গিয়ে চেহারাটা দেখো কত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ ছাড়া এত সুন্দর চেহারার অধিকারী বানানো কারো পক্ষে সম্ভব ছিল না। ও বন্ধু, তারপর আয়নার সামনে যাও, সুন্দর করে দাড়ি আছড়াও, সুন্দর করে চুল আছড়াও, টাইটুই সুন্দর করে লাগাও, যাতে করে তোমাকে সুন্দর লাগে। সুন্দর অবস্থায় যদি বাইরে বের হতে পারো, সুন্দর ঘড়ি লাগাও, সুন্দর আংটি লাগাও, এমনকি সুন্দর সেন্ট মাইকা যখন বাইরে যাও, তোমার উদ্দেশ্য হলো কোন বান্ধবী যেন তোমারই ভালোবাসে। কথা বলে না? কিন্তু তোমার এই উদ্দেশ্য বাদ দিয়ে যদি এইটা উদ্দেশ্য হতো, আমি আদর্শর মানে গেলাম, মসজিদে যাবে, সৌন্দর্য শুনে আমার ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এই নিয়ত কি কারো আছে? আছে আছে। যুবক, আজকের মাহফিলের নতুন করে নিতে হবে সব, কারণ এই মাহফিলের আয়োজক হলো যুবকেরা। কারা? কথা বলেন না বাবজান? এই মাহফিলের আয়োজক যুবকেরা, ঠিক না বেটি? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ কি? যুব সমাজকে কোরআনের বিরুদ্ধে কোরআনের বাইরে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, ঠিক না বেটি? তারা যে কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে এটা তারা নিজেরাও বুঝে না। বুঝে? যারা বুঝে তারা ফিরে আসে, যারা ফিরে আসে তাদেরকে আবার পিছন থেকে হুমকি দেওয়া হয়। আছে না নাই? এজন্য যুবকেরা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওই যুবকেরা কিন্তু রাত্রি বেলায় বাবা মা যখন ঘুমায়, বাবা মা কিন্তু একবার ফিনকি মেরে তার ঘরের দিকে দেখে যে ছেলে তো সুন্দর করে ঘুমিয়ে গেছে। বাবা এবার সুন্দর করে যখন ঘুমায়, সন্তান কিন্তু চালাক, বাবা ঘুমাইছে এইটা দেখে সন্তান তখন দরজা লাগাইয়া ল্যাপের তলে বইসা ফোনটা ডাইরেক্ট বান্ধবীর কাছে লাগাই দিয়েছে। যুবক ধ্বংসের কারণ হলো আজকের যুবক কখন কোথায় যায় বাবা মা খেয়াল রাখে না। কথা বলে না, কথা বলে না। আজকের সমাজের যারা নেতা হয়েছে, এই যুবকগুলিকে তাদের নেতৃত্বের জন্য ব্যবহার করতেছে, তাদের স্বার্থে ব্যবহার করতেছে। বন্ধুগণ, আপনজন, একটা সত্যি করে কথা বলবেন, আমার আল্লাহ কি কোনো স্বার্থে আমাদের ব্যবহার করেন? করছেন? আগামীতে করবেন? আমার রাসূল কি তার ব্যক্তিগত স্বার্থের জন্য ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, কারো হক নষ্ট করেছে? না না। যুবকেরা যদি বুঝে আজকের মাহফিল তাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ বলেন। যুবকেরা রাত্রিবেলায় বান্ধবীরা আবার গান শুনো, কি শুনাই? শোনাবো নাকি? একটু দুই এক কলি বলবো নাকি? যুবকেরা বলবো, কষ্ট পাবা না তো আবার? হ্যাঁ ঠিক আছে, বলবো তো। আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, ঠিক না বেঠি? তোমাকে পাবার আশায় এজন্য তো গান গায়, তোমাকে পাবার আশায় এজন্য তো গান গায়। ঘুম নেই দুটি চোখে,
বান্ধবী তোমাকে পাবার আশায় আজ প্রতি রাতে জেগে থাকি বান্ধবী তোমার আশায়। ঠিক না ঠিক? আজকের যুবকেরা যদি এই ধরনের গান শুনাইয়া বান্ধবীকে পাগল না করে আমার আল্লাহকে পাগল করতে পারতো, ওই যুবকগুলির চাষ খাতি বাড়াই দিত একজন, তার নাম কি? বন্ধু, আজকের এই যুবক এই ধরনের গান যদি শোনায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাপের দশায় দেয়, তার আমলনামায় এবং বাবা মার আমলনামায় কি একটা নেকি যোগ হবে? হবে হবে হবে? একটা নেকিও যোগ হবে না, গুনাহ যোগ হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু যুবক এই গানটা যদি উল্টায় গাইতে পারে, উল্টায় যদি দেয়, তাহলে কোরআন বলতেছে, কোরআনের নির্দেশনা, ওই যুবকের আমলনামাটায় এত নেকি লেখা হবে, ফেরেশতারা নেকি লেখার জন্য পাগল পারা হয়ে যাবে, এমন প্রতিযোগিতা শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলে। যুবকেরা যদি ওই গানটা একটু চেঞ্জ করে গাইতে পারে, আজ প্রতি রাতে জেগে থাকি আল্লাহ তোমার আশায়। ঠিক না ঠিক? আল্লাহ তোমাকে পাবার আশায় এজন্য তো গান গায়, তোমাকে পাবার আশায় এজন্য তো গান গায়, ঘুম নেই দুটি চোখে আল্লাহ তোমাকে পাবার আশায় আজ প্রতি রাতে জেগে থাকি আল্লাহ তোমার আশায়। আজকে যুবকের কণ্ঠে যদি আল্লাহর জয়গান বেরিয়ে যায়, এই বাংলাদেশের উপরে এমন রহমত, এমন সম্পদ আল্লাহ ভরে দিবে রে। ছোট্ট দেশ, 90% মুসলমানের দেশ, এই দেশের সম্পদ শুধু বাংলাদেশের মানুষ খেলে শেষ হবে না, বহির্বিশ্বেও এইটা বিক্রয় করলে শেষ হবে না। কিন্তু মুসলমান আজকে আল্লাহর কাছে নাই, কোরআনের কাছে নাই, ইসলামের কাছে নাই, রসুলের কাছে না। ঠিক না ঠিক? আজকে রসুলকে যখন গালি দেওয়া হয়, আলেমদের নিয়ে যখন কটূক্তি করা হয়, আলেমদেরকে যখন নির্যাতন করা হয়, ঘরে ঘরে যখন তাদের জেলে পড়া হয়, তারিখের মাঠের গাঁজাখোর চোর বাটপার সন্ত্রাসীদের খনিদের যখন এই দুনিয়া ছেড়ে দেওয়া হয়, তখন বুঝতে হবে এইটা ডাইরেক্ট কোরআন বিরোধী অভিযান, আল্লাহ বিরোধী অভিযান, রাসূল বিরোধী অভিযান। ঠিক না ঠিক বলেন বন্ধু? আলেমরা তো সমাজকে ভালো করবার জন্যই কথা বলে, আলেমরাই দেশের স্বার্থে কথা বলে। ঠিক না ঠিক? এই দেশে সব মানুষগুলি যেন প্রশান্তি সহ বাস করতে পারে, এজন্য কোরআনের দাওয়াত দেবার জন্য সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। ঠিক না বেটি? যাই হোক বন্ধুগণ, তাহলে ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? এরপরে আল্লাহ তাআলা বললেন, ইল্লা ইয়াহু, তিনি ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো নির্দেশনা মানা যাবে না। ঠিক না বেটি? আল্লাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? যারা গেছেন তারা গেছেন। আজকের এই ময়দানে কিন্তু ওয়াদা করতে হবে, শপথ নিতে হবে, জীবনে যত ভুল করেছি আর কোনোদিন ভুল করব না। মনে রাখবেন, যারা অন্যায় রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, আপনি গিয়ে তাদের প্রশ্ন করেন, খোঁজ খবর নেন, তারা কিন্তু ভালো নাই। কি নাই? কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ বিরোধী কথা নাই, রসুল বিরোধী কথা নাই, ওই দলেও নাই, ওই পথেও নাই, ওই মতেও না, ওই সমাজেও নাই। যারা আল্লাহ এবং রসুলের জন্য কাজ করে, মৃত্যুকে সামনে রেখে যারা জীবন পরিচালনা করে, এইরকম একটা লোক সারাদিন 100 টাকা ইনকাম করে, 500 টাকা ইনকাম করতে পারে না রে মুসলমান। এইরকম একটা মানুষকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাইজান কেমন আছেন, ভাইজান কেমন আছেন, ভাইজান কেমন আছেন? সঙ্গে সঙ্গে তারা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও মুসলমান, 3 নম্বর নির্দেশ
নির্দেশনা আল্লাহ তাআলা দিলেন না, রব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। তোমার জীবদ্দশায় যারা তোমরা বাবা এবং মাকে জীবদ্দশায় পেয়েছো, বাবা মার খেদমত করবা, বাবা মাকে অসম্মান করবা না, জবান দ্বারা খারাপ আচরণ করবা না, দেহ দ্বারা তুমি খারাপ অঙ্গভঙ্গি করবা না, বাবা মাকে যথাযথ সম্মান দিয়ে কথা বলবা, যথাযথ সম্মান ইজ্জত দিয়ে কাজ করবা। এই পৃথিবীর বুকে তোমার বাবা মার দোয়া তোমার জন্য কবুল করে নিয়ে সব থেকে সম্মানের চেয়ার, সম্মানের জায়গা তোমার জন্য ওপেন করে দিবেন কে? আরো যারা বলেন কে? এক জায়গায় বান্দা সফল হবে না, ওই বান্দার জন্য সব জায়গা সফলতার দ্বার উন্মুক্ত করবেন কে? এবার আমি হাদিসে ঢুকে গেলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলবে লা ইলাহা, সবাই জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাধর কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা কেউ নাই, আল্লাহ ছাড়া বিধান দাতা কেউ নাই, আল্লাহ ছাড়া সম্মান দাতা কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষমতা দাতা কেউ নাই, আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে কেউ কিছু দিতে পারে না। পারে আল্লাহ ছাড়া কেউ পারে না। এইটা যারা বলবে, নবীজি সুসংবাদ দিয়া দিলেন, এই শব্দটা কোরআনে কারীম, অনেক হাফেজ আলেম আজকের মাহফিলে উপস্থিত আছেন। তুফলিহুন শব্দটা কোরআনের অনেক জায়গায় আছে। আল্লাহর নবী বললেন, বান্দার হে, আমার নবীর খাঁটি উম্মত যদি হতে পারো, আর এইভাবে যদি আল্লাহর আদর্শকে, আনুগত্যকে যদি তোমরা বাস্তবায়ন করতে পারো, যত জায়গায় তোমরা যাবা, শুধু দুনিয়ার জগৎ নাই রে মুসলমান, দুনিয়ার পরে যখন কবরে যাবা, কবরের পরে যখন তোমরা হাসরে উঠবা, হাসরের পরে যখন পুলসিরাত পাড়ি দিবা, সব জায়গায় তোমার জন্য সফলতার দ্বার উন্মুক্ত করে দিবেন একজন। তার নামটা কি? আরো যারা বলেন তার নামটা কি? ওই আল্লাহর নামে একটু জিকির করা যাবে কি? আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা। ভাইজান, এই যে সামনে বহুত ফাঁকা জায়গা, পিছনে লোকের জায়গা হচ্ছে না, ভাইজান একটু সামনে এগিয়ে আসেন। যার সামনে যতটুকু জায়গা, পিছনের ভাইরা আসতে চাচ্ছে না, বুঝলাম না ব্যাপার, বট গাছের মতো বসে আছেন। ভাইজান লজ্জা করবেন না, মন খারাপ করবেন না, সামনে ফাঁকা জায়গা থাকলে শয়তানে জ্বালাবে, আপনাকে আলোচনা থেকে অন্য জায়গায় মনস্ক করে দিবে। এই জন্য সামনের জায়গাগুলো পূরণ করুন। প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আসেন একটু কালেমা জিকির করেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বগো তোরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরা মোদের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে মুহাব্বতের কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ানো ভাইরা বসে যান, জায়গা করে দেন। জায়গা যদি করে দেন, একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন কে? জোরে বলেন কে? ও বন্ধু, সময় বেশি নাই, সামনের দিকে যাইতে হবে। একজন কসাইকে আল্লাহ পাক হযরত মুসা কালিমুল্লাহ জান্নাতের সফর সঙ্গী হিসেবে কবুল করেছিলেন। তার নাম হলো কসাই। কি নাম? কসাই। মুসা নবী
আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে কে জান্নাতের সফর সঙ্গী হবে আমি জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, তোমার উম্মতের মধ্যে তোমার জান্নাতের সফর সঙ্গী হবে একজন কসাই। আশ্চর্য হয়ে গেলেন, এত ভালো ভালো খাঁটি আমল আলা উম্মত থাকতে কসাইকে আমার জান্নাতের সফর সঙ্গী হিসাবে করলেন কেন? ঠিক না বেঠি? আল্লাহ তাআলা কাছ থেকে যখন জান্নাতের সফর সঙ্গীর কথা শুনে গেলেন, সঙ্গে সঙ্গে মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার জানতে হবে এই কসাই না জানি কি এমন গুরুত্বপূর্ণ দামি আমল করে, এইটা আমার জানার দরকার। আমার কাছে তার ঠিকানা পাঠিয়ে দেন। এই মরু উদ্যানে মিশরের মধ্যে কোন জায়গায় তার অবস্থান আমাকে জানতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীকে ঠিকানা দিয়ে দিলেন। ঠিকানা দিয়ে দেওয়ার পর মুসা নবী সঙ্গে সঙ্গে দেরি করলেন না, এক পা দু পা করে হাঁটতে লাগলেন। রাত দিন দিন রাত এইভাবে হাঁটতে হাঁটতে কয়েকদিন যাওয়ার পর ওই কসাইয়ের বাসায় গিয়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর বাসার মধ্যে যাওয়ার পূর্বেই, দরজায় যাওয়ার আগেই একটা শব্দ মুসা নবীর কানে ভেসে আসতেছে, ওগো আল্লাহ, আমি কসাই সন্তানের কলিজার টুকরা মা, আমার সন্তানকে তুমি এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহ জান্নাতের সফর সঙ্গী হিসেবে কবুল করে না। মুসা নবী বুঝলেন এই দোয়াটা, এই আওয়াজটাই আল্লাহর কাছে বেশি করে পছন্দ হয়েছে। এজন্যই আল্লাহ পাক এই কসাই সন্তানকে আমার জান্নাতের সফর সঙ্গী বানাইয়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। এবার দরজা নক করলো ঠকঠকায়া। দরজা যখন নক করলো সঙ্গে সঙ্গে কসাই সন্তানের মা দেরি করলেন না, দরজা খুলে দিলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, বাবা কোথায় থেকে এসেছো, কি তোমার নাম? বলে, মা রে মা, আমার তো একটা পরিচয় আছে, আমার পরিচয়টা আপনারে পরে দিব, চলুন বসি বাসার মধ্যে যাই। বাসার মধ্যে যাওয়ার পর মুসা নবীকে বসার একটা জায়গা দিলেন। জায়গা দেওয়ার পর মুসা নবী কসাইয়ের মাকে জিজ্ঞেস করছে, মা গো, আপনি এই সন্তানের জন্য এইভাবে দোয়া করেন, আমি বাইরে থেকে শুনলাম। কেন গো মা, কেন গো মা? কারণটা কি, কারণটা কি আমার তো জানা দরকার। কারণ আপনি এত সন্তুষ্ট আপনার ছেলে কসাইয়ের উপরে, কেন এটা আমাকে খুলে বলেন তো দেখি। না জানে কি এমন খেদমত, কি এমন আমল করে আপনার সন্তান। সুবহানাল্লাহ। মা তখন বলছে, বাবা শুনবা? বলে, হ্যাঁ শুনবো বাবা। মা তখন বলতেছে, ও আমার বাবা, আমার সন্তান কসাই যখন কসাইয়ের কাজে যায়, তার পূর্বে আমি যখন ফজরের আজান হয়, আমার সন্তান কিন্তু তাহাজ্জুদের পূর্বে ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে আমি ঘুমাই থাকি। হুজুর পাত্রের মধ্যে হুজুর পানি ভরে আমার সামনে দিয়ে দেয়। আমার যাবতীয় যা দরকার সব কিছু আমার সন্তান নিজ হাতে করে। আমাকে সকল প্রকার আমার পোশাক পায়খানা করানোর পর আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার পর যখন ফজরের নামাজ আদায় করি রে বাবা, আমার সন্তান সঙ্গে সঙ্গে আমার যত সকালের নাস্তা সব আমার সামনে হাজির করে দেয়। হাজির করে দেওয়ার পর দুপুরের পূর্বে আমার সন্তান ব্যবসায় যাওয়া থেকে ফেরার পূর্বে আমার জন্য যাবতীয় যা দরকার কাপড় চোপড় থেকে শুরু করে খাবার দাবার সব কিছু রেডি করে যায়। রেডি করে যাওয়ার পর আমার সন্তান তখন কাজে চলে যায়। কাজে যাওয়ার পর আমার কসাই সন্তান যখন প্রথম খাসিটা জবাহ করে অথবা ভেড়াটা জবাহ করে, গরুটা জবাহ করে, সর্বোত্তম খাদ্যটা, সব থেকে দামি গোশতটা পৃথিবীর সবাইকে আগে বরাদ্দ দেয় না, সবাই দামি গোশতটা নিয়ে কারাকারি করে। আমার সন্তান সবার পূর্বে আমি মা জননীর জন্য ওই গোশতটা বরাদ্দ দিয়ে দেয়। ব্যবসার কার্যক্রম শেষ করার পর আমার কসাই সন্তান লভ্যাংশের টাকা
টাকাগুলি দিয়া আমি মা যেই ফল খাইতে পছন্দ করি রে ওই ফলটা কিনে, আমি মা যেই খাদ্যটা খাইতে মিষ্টি অথবা দই খাইতে পছন্দ করি ওই টাকা দিয়ে ওই খাদ্যগুলো কিনে, আমি যে পোশাক পরতে পছন্দ করি রে বাবা আমার সন্তান কিন্তু ওই পোশাকটা কিনে রে। সব বংশের টাকা দিয়ে সব কিছু কিনে নিয়ে আসে এবং মায়ের কাছে এসে বলে মা রে, এই যে তোমার কাছে আমি কিছুক্ষণ ছিলাম না, অনেকগুলি ঘন্টা ছিলাম না, তোমার হয়তো কষ্ট হয়ে গেছে গো মা, এই সময় যদি তুমি কষ্ট পেয়ে যাও আমি সন্তানকে তুমি মাফ করে দিও গো মা, আমি সন্তানকে যদি তুমি মাফ না করো রে মা আখিরাতের ময়দানে বিচারের সম্মুখীন হইতে হবে। এই পৃথিবীর সব কিছু সহ্য করবো মা, আখিরাতের ময়দানে বিচারের সম্মুখীন হইতে পারবো না। ও মা তুমি আমারে মাফ করে দাও, আমি যদি বিছানায় পায়খানা করে দিই সঙ্গে সঙ্গে আমার পায়খানার নোংরা বস্তুগুলি হটাইয়া নতুন করে গা গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া বস্তুগুলি রান্না করে ফলগুলি আমার সামনে সুন্দর করে দিয়ে যায়, ফলগুলি দিয়ে যাওয়ার পর বস্তুগুলি সুন্দর করে রান্না করার পর আমার কলিজার টুকরা সন্তান ওই রক্ত মাখা দেহ নিয়ে কাপড় নিয়ে রান্না করার পর আমার সামনে খাদ্যগুলি ওপেন করে দেয়, ওপেন করে দেওয়ার পর সবার পূর্বে নিজে মুখে দেয় না, এত ক্লান্ত শান্ত শরীর নিয়ে সর্বপ্রথম ওই খাদ্যগুলি জননী মায়ের মুখে তুলে দেয়। আপনারা এবার বলুন তো এমন সন্তান পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সন্তান, ইয়ার মতো উত্তম ভালো সন্তান পৃথিবীর বুকে আর একটু হতে পারে? জোরে বলেন না, জোরে বলেন না। এই সন্তানের জন্য মা দোয়া করে, মুসা নবী বুঝে গেছে এজন্যই মা সন্তানের উপরে এত সন্তুষ্ট। নবীজি মুসা নবীর জন্য যে দোয়া করে, মুসা নবীর জন্য সফর সঙ্গীর জন্য তার কসাই সন্তানের জন্য যে দোয়া করে, মায়ের দোয়া যে কবুল হয়েছে মা কিন্তু এখন পর্যন্ত জানে 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 মা জননী জানে না। এই ঘটনা শোনার পর মা তখন বলতেছে বাবা রে, ও আমার বাবা এবার তোমার পরিচয় জানতে চাই। মুসা নবী বলছে মা গো এতক্ষণ তুমি যে দোয়া করেছো আল্লাহর কাছে তোমার দোয়া যে কবুল হয়েছে তুমি এটা জানোনি? বলে না না। তুমি কেমনে জানলা বাবা, তুমি কেমনে জানলা? বলে হা হা, যেই নবীর সফর সঙ্গীর জন্য আপনার কসাই সন্তানের জন্য দোয়া করেন আমি হলাম সেই মুসা নবী, আপনার সামনে এসে হাজির হয়েছি। ও বন্ধু, কসাই সন্তান যদি সবকিছু মা বাবার জন্য ওপেন করতে পারে রে, এরকম কোন সন্তান আছো আজকে মা বাবা নাই, নিজ হাতে কবরের মধ্যে শুয়াই রাখছে? ওই বাবা মা কত হাজার হাজার টাকা সন্তানের জন্য খরচ করে সন্তানকে মানুষের মতো মানুষ করছে। আজকে মা বাবা কবরের মধ্যে কেমন আছে আমাদের জানা নাই। ওই মা বাবার জন্য এমন কোন সন্তান আছো এই ময়দানের মধ্যে অত্র মসজিদের জন্য তোমরা 50টা 1000 টাকা দিতে পারবা?